আজকের ক্লাসে আমরা যেটা দেখব এক্সেলের কিছু অপশন, আমরা যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে শর্ট, ফিল্টার, ফ্রম, সাবটোটাল। ঠিক আছে, শর্ট একটা অংশ, ফিল্টার একটা অংশ, ফ্রম একটা অংশ, সাবটোটাল একটা অংশ। প্রথমত এইখানে অনেকগুলো লেখা আছে, মনে করে একটা অফিসিয়াল ডেটা। এখন এই ডেটাগুলো সেভ করা আছে আমরা খুব সহজে, যেমন 1 থেকে 20 পর্যন্ত আছে। এটাকে যদি উল্টো করে দেখতে চাই, যেমন সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করে আমি চলে যাচ্ছি, মনে করো এইখানে একটা ডেটা নামক অপশন আছে, ডেটাতে গেলাম। ডেটার এই জায়গাটা থেকে লেখা আছে শর্ট। ঠিক আছে, এই শর্টে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসছে, তাই না? প্রথমে লেখা আছে শর্ট বাই। এই শর্ট বাইতে যাব। আমি কি নিয়ে কাজ করব বলছিলাম? সিরিয়াল নং নিয়ে, তাই না? তাহলে এখানে আমি সিরিয়াল নংয়ে ক্লিক করছি। দেন এই ভ্যালুজটা আপাতত প্রয়োজন নাই, এদিকে দেখো ভ্যালুজ নিয়ে একটু পরে কাজ করব আমরা। স্মল টু লার্জেস্ট মানে ছোট থেকে বড়, এখন তো ছোট থেকে বড়ের দিকে আছে, তাই না? 1 থেকে 20। আমি যদি এটাকে লার্জ টু স্মল করি, লার্জ টু স্মল দিয়েছি, এবার ওকে দেই। দেখো আগে ছিল কি 1 থেকে 20, এখন 20 থেকে 1 উল্টো হয়ে গেছে না, বড় থেকে ছোট। খেয়াল করো, আবার শর্টে গেলাম, আবার সিরিয়াল নংটাকে স্বাভাবিক রেখে আবার স্মল টু লার্জেস্ট করলাম, ওকে দিচ্ছি, ঘুরে গেল। আচ্ছা, আমি সিরিয়াল নংয়ের না করে আমি যদি পজিশনেরটা করি, পজিশনে দেখো ম্যানেজার কোথায় কোথায় আছে, এলোমেলো না? ম্যানেজার একাধিক জায়গায় খুঁজতে অনেক কষ্ট হচ্ছে। আমি যদি এইটাকে শর্ট করি, শর্ট, আমি এখানে গেলাম, পজিশনে ক্লিক করলাম, লেখা আছে কি এ টু জেড, মানে এ সিরিয়ালগুলো আগে আসবে, তারপরে জেড সিরিয়ালগুলো আসবে। ওকে, দেখো এ কিউ একত্র হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট একত্র হয়ে গেছে, ক্লার্ক, এক্সিকিউটিভ, ফ্লো, ম্যানেজার একত্র হয়ে গেছে না? তাহলে আমি খুব সহজে বুঝতে পারি না কয়জন অফিসার আছে, কয়জন ম্যানেজার আছে, কয়জন প্রোগ্রামার আছে, কয়জন, ঠিক আছে, সুপারভাইজার আছে, খুব সহজে বুঝতে পারি না? তাহলে শর্টটা কি খুব ইম্পর্টেন্ট না? অনেক ডেটাকে খুব সহজে সাজিয়ে গুছিয়ে দেখা যায়। আমি এটা না করে মনে করো আবার পজিশনে গেলাম, সিরিয়াল নাম্বারে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন কি সব আবার আগের মতো হয়ে গেছে? এখন আর এলোমেলো নাই। আমি যদি আবার শর্ট করি, মনে করো ডিপার্টমেন্টকে শর্ট, দেন এই জায়গাটায় যাচ্ছি, দেন ডিপার্টমেন্টে ক্লিক করছি, আবার এ টু জেড করলাম, ওকে। অ্যাকাউন্টিং সব কয়জন একত্রে চলে আসছে, এবার অ্যাডমিনিস্ট্রেশন একত্র হয়ে গেছে, কম্পিউটার, মার্কেটিং, রিসার্চ, সেলস। হ্যাঁ, কি বলতেছিল বলো? হ্যাঁ, উঠানোর কারণেই আসছে। হ্যাঁ, না উঠানো থাকতে হবে তো পেজে। হ্যাঁ, এই জায়গায় এগুলো দেওয়ার কারণেই চলে আসছে। তাহলে আমরা শর্টের কাজটা তো বুঝতে পেরেছি। আবার স্বাভাবিক করতে চাইলে আমরা কোথায় যাব? সিরিয়াল নাম্বারে যাব, দেন ওকে দিব। ঠিক আছে, তাহলে আমরা শর্টের কাজটা বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি ফিল্টারে। তার পাশে কি লেখা? ফিল্টার। আসলে ফিল্টার অপশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি ফিল্টারে ক্লিক করছি। দেখো কতগুলো ফিল্টার বক্স চলে আসছে। আমি যদি চাই, যেমন এইখান থেকে এই পজিশনে ক্লিক করি, সিলেক্ট অল, সব কটা টিক চিহ্ন দেওয়া না? আমি এই সব টিক চিহ্নগুলো উঠিয়ে দিলাম, উঠে গেছে। আমি শুধু ম্যানেজারদের দেখতে চাই, ম্যানেজার টিক চিহ্ন দিলাম, ওকে, শুধু ম্যানেজার চলে আসছে। আমি আবার একটা কাজ করি, ম্যানেজার না দেখে আমি এক্সিকিউটিভ দেখতে চাই, শুধু এক্সিকিউটিভ দুইজন কি দেখতে পাচ্ছি। আবার মনে করো আমি এটা না দেখে আমি কি করব, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিসার দুইটা একসাথে দেখতে চাই, দুইটাতে টিক চিহ্ন দিলাম, ওকে দিলাম। তাহলে এই যে অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার দুইটাই চলে আসছে, বুঝতে পেরেছ? আবার যদি আগের মতো স্বাভাবিক করতে চাই, ঠিক পজিশনে যাচ্ছি, দেন সিলেক্ট অলে ক্লিক করছি, ওকে দিচ্ছি, পুরোটা চলে আসছে। এবার আসি ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টেও যদি আমরা একইভাবে দেখতে চাই, সিলেক্ট অলটা উঠিয়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে কতজন আছে, ওকে দিলাম, সব অ্যাডমিনিস্ট্রেশনগুলো চলে আসছে না? এমনকি তারা কোন কোন সিরিয়াল নাম্বারে, তাদের নাম কি, তাই না, তাদের স্যালারি কত, জয়েনিং ডেট কত, সব দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার আমি আবার সিলেক্ট অল দিচ্ছি, ওকে দিচ্ছি, পুরোটা চলে আসলো। তাহলে আমরা কি ফিল্টারটাও তো বুঝতে পেরেছি, শর্ট এবং ফিল্টার। এবার দেখো ফর্ম। এই ফর্মের কাজটা কি অ্যাকচুয়ালি? আমি ফিল্টার এই বক্সটা যদি আবার সরিয়ে দিতে চাই আগে, তাহলে এই যে ফিল্টার লেখাটা আছে না, এখানে ক্লিক করি, চলে গেছে।
ফ্রম হচ্ছে একজনের পরিবর্তে আরেকজন, ঠিক আছে, বা নতুন একটা এন্ট্রি করার জন্য। এখানে 20 জন আছে, আমরা যদি নতুন এন্ট্রি করি অটোমেটিকলি এইখানেও করতে পারি। আর তাছাড়া মাঝখানে যদি করতে যাই বা আমার যখন শত শত নাম থাকবে খুব সহজে খুঁজে বের করতে পারবো। এখন এই ফর্ম বক্সটা আমাদের একটা ফর্ম অপশন দেওয়া থাকে, কিন্তু ফর্ম অপশনটা আমরা এখানে এই জায়গাটায় কি খুঁজে পাচ্ছি না। দেখা যাচ্ছে ফর্ম? আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা এই ফর্মটাকে আমরা একটা কাজ করব, ফর্মটা যদি না থাকে আমরা নিয়ে আসব। অনেক সময় অনেক অপশন আমরা এক্সেলে খুঁজে পাবো না, খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে অপশন, ঠিক আছে, অপশনে ক্লিক করছি। অপশনে ক্লিক করে আমাদের দেখো এখানে অনেকগুলো এই সাইটে আমাদের দেওয়া আছে না অনেক কিছু, জেনারেল ফর্মুলা। তো এই নেভিগেশন বারটায় অনেক কিছু দেওয়া আছে। আমরা এখান থেকে মনে করো অ্যাডভান্সে চলে যাচ্ছি, কাস্টমাইজ। আমরা যাব কোথায়? কাস্টমাইজ রিবন লেখা আছে এই জায়গাটায়। এখানে লেখা আছে পপুলার কমান্ডস, ঠিক আছে। পপুলার কমান্ডসগুলো না লিখে আমাদের লাগবে যে কমান্ডসটা, এই জন্য আমরা অল কমান্ডসে ক্লিক করব। কোথায়? অল কমান্ডস। এখন অনেক চলে আসছে, আগে অল্প ছিল না। তো এখান থেকে আমাদের লাগবে ফ্রম। আমরা এফ সিরিয়ালটা প্রেস করি কিবোর্ড থেকে, এফ যখন প্রেস করেছি দেখো এখানে ফাইল সব অপশনগুলো চলে আসছে না। এর মধ্যে থেকে আমাদের ফর্ম দরকার, এই যে ফর্ম চলে আসছে এখানে। এই ফর্মটাকে আমরা এই জায়গাটা অ্যাড করে দেব। আমি অ্যাড করছি, সরাসরি আসছে না, সে চাচ্ছে কি একটা ফোল্ডারের ভিতর যেতে। তো আমরা একটা কাজ করি, এখানে মনে করো একটা নিউ ট্যাব বা নিউ গ্রুপ, আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নিই। ওকে ওকে, তাহলে আমরা যেই কথাটা বলেছিলাম আমার এখানে অ্যাড করা দরকার, তাই না? ফর্মটা অ্যাড হচ্ছে না। আমি একটা কাজ করি, এখানে নিউ ট্যাব লেখা আছে না, আমি নিউ ট্যাব ক্লিক করলাম, নতুন একটা গ্রুপ চলে আসছে। আমি এটার ভিতরে অ্যাড করে দিব, অ্যাড চলে আসছে ফর্মটা। এবার ওকে প্রেস করছি, ডান। এই যে নিউ ট্যাব, আমার এটার ভিতরে কি এই যে ফর্মটা চলে আসছে। আচ্ছা, তো আমরা শর্ট ফিল্টারের কাজটা বুঝতে পেরেছি। এবার ফর্মের কাজটা বোঝার জন্য আমরা কোথায় ক্লিক করব? ফর্মে। এই যে একটা জায়গায় চলে আসছে, মনে করো 5 নম্বরে কি লেখা আছে? ইমন। আমরা ইমনের জায়গায় নতুন একজনকে অ্যাড করে দেব, ঠিক আছে। তো আমাদের এই 5 নাম্বার খোঁজার জন্য এই জায়গায় দেখো লেখা আছে ফাইন্ড নেক্সট, ঠিক আছে। ক্লিক করছি, ফাইন্ড নেক্সট 3 4 5 লেখা আসছে এই যে ইমন। আচ্ছা, ইমনের এই জায়গাটায় আমরা নতুন একটা নাম দিলাম, মনে করো রিমন। এর জায়গায় আর লাগিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল, ইমন হয়ে গেছে রিমন। আর যদি তার স্যালারি বাড়তি থাকে, মনে করো জয়নিং ডেটটাও কি চেঞ্জ হবে, 15/16/2022, ঠিক আছে। এবার এখানে কি লেখা আছে? ক্রাইটেরিয়া। কি লেখা আছে? ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াতে আমরা ক্লিক করব। দেখো এই জায়গায় এখন কি হয়ে গেছে? রিমন হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে নিতে পারবো না। আর যদি মনে করো নিউ একটা এন্ট্রি করতে চাই, এটা প্রয়োজন নেই, আমাদের আছে কত? 20। আমরা ফ্রমে যাচ্ছি, এখান থেকে নিউতে যাচ্ছি। কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? এখানে ক্রাইটেরিয়া, ফাইন্ড নেক্সট, প্রিভিউ আর একটা অপশন কি লেখা আছে? নিউ। আমি নিউতে ক্লিক করলাম, একদম সব ফাঁকা না। আমি মনে করো এখানে দিলাম 21, একটা নাম দিলাম কি ATHJ, ওকে। পজিশন একটা অফিসার, দেন আমরা লিখলাম ডিপার্টমেন্ট, এইটাকে দিয়ে দিলাম কম্পিউটার, ঠিক আছে। খুব সংক্ষেপে লিখতেছি। স্যালারি মনে করো আমরা দিয়ে দিলাম, দেন জয়নিং ডেট, ইচ্ছা মতো আমরা একটা জয়নিং ডেট দিয়ে দিচ্ছি, মনে করো 20/8/2022, ঠিক আছে। দিয়ে এখানে কি লেখা আছে? ক্রাইটেরিয়া। আবারও ক্রাইটেরিয়াতে ক্লিক করব। দেখো নিচে আমাদের এই যে 20 অটোমেটিকলি যোগ হয়ে গেছে। তাহলে আমরা ফর্মের কাজটা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা শর্ট ফিল্টার ফর্ম বুঝে গেছি। এবার একটা কাজ করি, আমরা 20 নাম্বারটা কেটে দিই, আমাদের স্ক্রিনে যেহেতু জায়গার শর্ট আছে। আমরা আবার সিলেক্ট করলাম, যতটুকু লেখা অতটুকু একটু সিলেক্ট করে নিলাম। সাবটোটাল করব। সাবটোটাল করার জন্য সহজ হয় প্রথমে যদি শর্ট করে নিই, একটু সাজিয়ে গুছিয়ে নিই। এটার জন্য মনে করো আমরা যাচ্ছি আবার ডেটাতে গিয়ে আবার কোথায় যাচ্ছি? শর্ট। আমরা কিসের সাবটোটাল করব? মনে করো এই ডিপার্টমেন্টের সাবটোটাল করব। তাহলে এই যে শর্ট বাইর এই জায়গাটায় আমরা কি করে নিব? ডিপার্টমেন্টকে A to Z দিয়ে ওকে দিলাম।
এখন অ্যাকাউন্টিং কম্পিউটার সব একত্রে চলে আসছে না? এবার করব আমরা সাবটোটাল। দেখো এই যে কর্নারে সাবটোটাল দেওয়া আছে ডান পাশে, আসবে বাট সুন্দর দেখা যাবে না। সাবটোটালে যাচ্ছি, সাবটোটালে যাওয়ার পর আমরা কিসের কাজ করব বলছিলাম? ডিপার্টমেন্টের, সিরিয়ালের না, আমরা ডিপার্টমেন্টের কাজ করব। ডিপার্টমেন্টে গিয়ে আমরা ডিপার্টমেন্টে ক্লিক করলাম। ইউজ অফ ফাংশন, কোন ফাংশন ব্যবহার করব, তার মানে বোঝাচ্ছে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম এইসব করব কিনা। আমি করব মনে করো কি যোগ করব, প্রথমত সাম। এখন ডিপার্টমেন্টের কি যোগ করব? মনে করো স্যালারি যোগ করব। কি যোগ করব? স্যালারি। এই যে স্যালারিতে টিক চিহ্ন দিব, এই জয়েনিং ডেটে টিক চিহ্ন দেওয়া আছে না, এটা উঠিয়ে দেব, দিয়ে ওকে দিলাম। দেখো খুব মজার বিষয়, অ্যাকাউন্টিংয়ে যতজন আছে তাদের টোটাল স্যালারিটা এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা কিছু করা লাগে না, তাই না? অ্যাডমিনিস্ট্রেশনে টোটাল স্যালারিটা চলে আসছে, কম্পিউটারে টোটাল স্যালারি চলে আসছে, মার্কেটিংয়েরও টোটাল স্যালারি চলে আসছে, রিসার্চ, সেলস, এমনকি গ্র্যান্ড টোটালেরও টোটাল স্যালারি চলে আসছে। এবার একটা কাজ করি, রবিন যেমন যে কথাটা বললো যে এলোমেলো করলে আসলে কেমন আসে, আমরা একটা কাজ করি, আবার শর্টে যাই, ডিপার্টমেন্ট, সিরিয়াল নাম্বার, ওকে দিলাম। ওকে, সব উঠে গেছে না? আমরা এবার কিছু করব না, শর্ট করলাম না, না করে সরাসরিতে আমরা চলে যাই কোথায়? সাবটোটালে। সাবটোটালে গিয়ে যা দেওয়া আছে এইভাবেই করি। ওকে দিলাম। এলোমেলো হয়ে গেল না? মার্কেটিং একজনেরটা এরকম আসছে, সেলসেরটা এরকম আসছে, তাই না? এরকম আসার পরে এখন কি কিছু বোঝা যাচ্ছে? এরকম কিছু একসাথে বোঝা যাচ্ছে না। এখন এই অবস্থায়ও যদি শর্ট করি, দেখি এই অবস্থায় করে ডিপার্টমেন্ট এ টু জেড ওকে দিলাম। ওকে, পুরোটা হয়েছে বাট সুন্দর হয় না, ওইটা চলে গেছে, তাই না? তো আমাদের যেই কাজটা করা দরকার, তাহলে শর্ট করে নিলে কি সবচেয়ে বেটার হয় এবং খুব সুন্দর হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আবার লক্ষ্য আবার দেখাচ্ছে, ডিপার্টমেন্ট করলাম, আবার ডিপার্টমেন্টকেই করলাম, ঠিক আছে। আচ্ছা, এ টু জেড করলাম। এবার সাবটোটালে যাচ্ছি। সাবটোটালে যাওয়ার পরে